কোনো সংখ্যাকে 3, 5 ও 7 দ্বারা ভাগ করিলে যথাক্রমে 2, 4 ও 4 ভাগশেষ রহিল। 105 দ্বারা সেই সংখ্যাকে ভাগ করিলে ভাগশেষ কত হয়? তাহলে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 2 ভাগশেষ পাবো, 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ এবং 7 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। তাহলে সেই সংখ্যাটাকে 105 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এটা আমাদের বের করতে হবে। তো প্রথমে এই যে ভাজ্য, ভাজক এবং ভাগফল এদের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক নিয়ে আমরা প্রথমে আলোচনা করি, তারপর অঙ্কটা করব। ধরো এ কে যদি আমি বি দিয়ে ভাগ করি তাহলে যদি ভাগফল কিউ এবং ভাগশেষ আর পাই, তাহলে এই এ, বি, কিউ এবং আর এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? না এ ইকুয়ালস টু বি ইন্টু কিউ প্লাস আর। ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ এদের মধ্যে এই সম্পর্ক, যেখানে আরটা নিঃসন্দেহে কী হবে না বি এর থেকে ছোট হবে। ঠিক আছে, আর এর মান যদি সমান হয়ে যায় ইকুয়াল টু 0, তখন বলবো যে এ বি দ্বারা বিভাজ্য, তাই না? যদি ভাগশেষ না থাকে তখন কি বলি? এ বি দ্বারা বিভাজ্য। যেমন 3কে 6 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, তাহলে ভাগশেষ 0। তো কী লিখতে পারি? 6 ইকুয়ালস টু 3 ইন্টু 2 প্লাস 0 ভাগশেষ। আবার ধরো যদি আমি 7কে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 1 ভাগশেষ। তাহলে লিখতে পারি যে 7 ইকুয়ালস টু 3 ইন্টু 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ এই রিলেশন। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে যে একটা সংখ্যা, তো মনে করি সংখ্যাটি ধরো এন একটা সংখ্যা, সেই সংখ্যাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ বলেছে 2। মনে করলাম ভাগফল ধর মনে করলাম আমি এ, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে মনে করি সংখ্যাটি হচ্ছে এন। তাহলে আমরা লিখতে পারি যে এন ইকুয়ালস টু এ ইন্টু 3 প্লাস 2 বা 3a প্লাস 2। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি যে এনকে 3, 5 ও 7 দ্বারা ভাগ করলে ভাগফল যথাক্রমে এ, বি ও সি। তো এটা লিখে ফেললাম। ঠিক একইভাবে লিখতে পারি তাহলে এন ইকুয়ালস টু 5 দিয়ে ভাগ করলে হচ্ছে ভাগ শেষ কত পাওয়া যাবে? 4। তাহলে 5b প্লাস 4 এবং এন ইকুয়ালস টু 7c প্লাস 4। এখন দেখো এই যে একটা দুটো সম্পর্ক, তাহলে এনকে 5 দিয়ে ভাগ করলেও পাওয়া যাচ্ছে 4 ভাগশেষ, আবার এনকে 7 দিয়ে ভাগ করলেও পাওয়া যাচ্ছে 4 ভাগশেষ। তাহলে আমরা এটা লিখতে পারি যে এন ইকুয়ালস টু 5 ইন্টু 7 মানে হচ্ছে 35। তখন অন্য কোনো একটা ভাগফল পাবো, ধর মনে করলাম ডি,
প্লাস 4। ঠিক আছে, অর্থাৎ এনকে 35 দ্বারা ভাগ করলেও এটা হচ্ছে যেহেতু সংখ্যাটি 5 এবং 7 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ হয়, তাহলে এনকে 35 দ্বারা ভাগ করলেও 4 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমি দুটো সম্পর্ক পেলাম। একটা হচ্ছে এই একটা সম্পর্ক n ইকলস টু 3a প্লাস 2 আর n ইকলস টু 35d প্লাস 4। তাহলে দুটোতেই n আছে, তাহলে আমি লিখতে পারি অতএব 1 ও 2 থেকে পাই কি বলতে পারি যে 3a প্লাস 2 ইকলস টু 35d प्लस 4 और 3a इक्वल्स टू 35d प्लस 2। এখন মজার ব্যাপার দেখো যে আমাদের একটাই সমীকরণ কিন্তু দুটো অজানা a এবং d, তাই না? এখানে লক্ষ্য করে দেখো যে এন এ দুটো অজানা, এন ডি তিনটে অজানা কিন্তু দুটো সমীকরণ। সেখান থেকে আমরা একটা সমীকরণ নিয়ে এসেছি যে কিন্তু রয়ে গেছে দুটো অজানা। এই ধরনের সমীকরণ সমাধানের করতে হলে আমাদের কিন্তু কী করতে হবে না, ট্রায়াল অ্যান্ড এরার মেথড আমাদের ফলো করতে হবে। তাছাড়া কিন্তু এদের যে ইন্টিজার সলিউশন সেটা বের করা কঠিন। এখন দেখো আমরা যদি ডি ইকলস টু, তাহলে আমাদের এমন একটা ডি এর মান ধরতে হবে যেটা 3 দ্বারা বিভাজ্য। আমি দেখো যদি ডি এর মান 2 ধরি, তা কত হবে? ডি এর মান 2 ধরলে পরে হচ্ছে তোমার 35 দুনে 70 প্লাস 2 72, 372, তখন তো হয়ে যাচ্ছে এ ইকলস টু 24। ঠিক আছে, হয়তো আরও অনেক সময় এরকম সম্পর্ক পাওয়া যেতেই পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডি ইকল টু 2 হলে পরে এ হচ্ছে 24। তখন দেখো আমি কি বলতে পারবো যে 1 নাম্বার থেকে পাবো তাহলে এন ইকলস টু 3 ইন্টু 24 প্লাস 2, তাহলে 72 প্লাস 2 সমান হচ্ছে 74। তাহলে নির্ণয় সংখ্যাটি হচ্ছে 74। দেখো এটা মিলছে কি না? 74 আমি যদি এটা আনসার মিলিয়ে দেখে নিই, যদি আমি 3 দিয়ে ভাগ করি 74কে, 3 দুগুণে 6, 1 14, 4 3 12, দেখো 2 ভাগশেষ পাওয়া যাচ্ছে, মিলল। আমি যদি 5 দিয়ে ভাগ করি 5 5 74, 5 1 5 2 24, দেখো 4 5 20, 4 ভাগশেষ। আবার যদি 74কে 7 দিয়ে ভাগ করি, তাই না, 7 1 7, 4 শূন্য গেল, তাহলে হলো 4 ভাগশেষ। তাহলে 74কে 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ এবং 7 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ। তাই এটা হচ্ছে আমাদের আনসার 74। এবার তোমরা দেখতে পারো যে ডি এর হয়তো অন্য কোনো মান থাকতেই পারে যেটা যাতে এর মান তখন অন্য থাকবে যাতে এই সমীকরণটা সিদ্ধ হয়। আচ্ছা, আমাদের প্রশ্নটা কিন্তু সেটা ছিল না, লাস্টে ছিল যে 105 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে এই যে 74কে যদি আমি 105 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? 70 ভাগশেষ থাকবে, তাই না? তাহলে কী হচ্ছে যে
74কে 105 দ্বারা ভাগ করলে 74 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে আনসারটা কিন্তু সেই 74 থাকলো। ঠিক আছে, এই যে অঙ্কটা।